نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা পড়ছি দুরূদ শরীফ কি বলেন ঠিক কিনা এমন কোন নামাজি ব্যক্তি নাই যিনি এই দুরূদ শরীফ পারেন না কথা বলেন ঠিক কিনা দুরূদ শরীফ ছাড়া কোন মাজলিসের দোয়া আল্লাহর কাছে পৌঁছানো হয় না এটা ঠিক কিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনটি পুরস্কৃত করবেন যারা বলেন কয়টি তিনটি নবীজি বলেছেন যে ব্যক্তি একবার আমার উপরে দুরূদ শরীফ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টি রহমত নাজিল করে দেবেন যারা বলেন আল্লাহু আকবার নবীজি আরো বলেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ তাআলা তার আমল নামায় 10টি নেকি দান করে দিবেন আল্লাহর নবী আরো বলেছেন যে ব্যক্তি আমার উপরে দুরূদ শরীফ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন থেকে 10টি গুনাহ maaf করে দিবেন সুবহানাল্লাহ আমাদের কি আর কৃপণতা আছে যারা বলেন কিয়ামতের দিন কেঁদে জার জার হয়ে গেল সন্তান হোক স্ত্রী হোক বাবা হোক ভাই হোক আগে নিজের জান বাঁচা ঠিক কিনা নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন অন্যের জন্য সময় নাই প্রিয় হাজিরিন একটু সময় যদি দরদ দিয়ে রাসূলের উপরে দরুদ শরীফ পড়ি খুশি হবেন কে প্রাণ খুলে মহব্বতের সাথে দরদ দিয়ে সকলেই পড়ুন
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه درفشانی نے طریقت رو کو دریا کر دیا درفشانی نے طریقت رو کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه خود نہ تھے جراح پر غیروں کے ہادی بن گئے خود نہ تھے جراح پر غیروں کے ہادی بن گئے کیا نظر تھی جس نے مردوں کو مسیحا کر دیا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى পশ্চিম সোশালিয়া ছাত্র ও যুব সমাজের উদ্যোগে চাটখিল নোয়াখালীর এই জমিনে মোহাম্মদ আলী মিয়াজি বাড়ি জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তোমার বাছাই করা তোমার নির্বাচিত বান্দা বান্দীদের সাথে নিয়ে দুরূদ ইব্রাহিম পড়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করে আমাদের সওয়াব টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও আল্লাহ রব্বুল আলামিন तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরবাসী হয়েছেন আয় আল্লাহ কবরগুলি তুমি জান্নাতের টুকরা বানায় নাও আয় আল্লাহ তাআলা মনে পড়ে গেল উপমহাদেশে যিনি তাফসীরের জন্ম দিয়েছিলেন বিশ্বের 50টির বেশি দেশে যিনি তাফসীর করেছেন শত শত মুসলিমকে ইসলাম কবুল করিয়েছেন লক্ষ কোটি কোটি জনতাকে হেদায়েতের পথ দেখালেন আয় আল্লাহ তাআলা সেই কোরআনের পাখিকে আল্লামা সাইদীকে আর এই ময়দানে পাওয়া যায় না রব্বুল আলামিন লক্ষ কোটি কোটি জনতাকে কোরআন শোনা থেকে যারা মাহরুম করে দিল আল্লাহ তোমার দরবারে তাদের বিচার কামনা করি রব্বুল আলামিন এই হত্যার বিচার তোমার কাছে দিয়ে দিল রায় আল্লাহ তাআলা এই বিশাল মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন
কিয়ামতের দিন, মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। या रब करम तू अगर करे ओ बात जुबा को जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। পশ্চিম সোশ্যালিয়া ছাত্র ও যুব সমাজের উদ্যোগে 19তম বার্ষিকী তাফসীর কোরআন মাহফিল মোহাম্মদ আলী মিয়া মিয়াজি বাড়ি জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে এ বিশাল তাফসীরুল কোরআন মাহফিল 2025 2রা জানুয়ারি এ বিশাল মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট শিক্ষাবিদ হযরত মাওলানা মামুনুর রশিদ মিয়াজি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি বলি আমিন। প্রভাষক এনায়েতপুর রহমতিয়া আলিম মাদ্রাসা সেনবাগ নোয়াখালী ও সম্মানিত খতিব মধ্য করপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ রামগঞ্জ লক্ষ্মীপুর। আজকের মাহফিলের আমন্ত্রিত হাদারাত উলামায়ে কেরাম, আমি আসার আগ পর্যন্ত আপনাদের সামনে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় যুক্তিপূর্ণ কোরআন ও হাদিসের আলোকে নসিহা পেশ করেছেন, তাফসীর পেশ করেছেন এ বাংলাদেশের বরেণ্য আলেমে দ্বীন, মুফাসসির কোরআন, ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট গবেষক লেখক হযরত মাওলানা মোতালিব হোসেন বরকতি সাহেব হাফিজাহুল্লাহ, সহকারী অধ্যাপক হরিনারায়ণপুর ফাজিল মাদ্রাসা নরসিংদী। অত্যন্ত ভালোবাসেন আমাকে, খুব বিনয়ী মানুষ। আল্লাহ যেন হায়াতে বারাকা দান করেন, বলেন আমিন। আপনাদের সামনে কথা বলেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসির কোরআন, শিক্ষাবিদ, এই নোয়াখালীবাসীর কৃতি সন্তান, উপাধ্যক্ষ হযরত মাওলানা মহিউদ্দিন হাসান সাহেব। কথা বলেছেন আপনাদের সামনে কথা বলেছেন মাওলানা আরিফুল ইসলাম বারাকাতি সাহেব, আরবি প্রভাষক, কাশিমনগর নুরিয়া ফাজিল মাদ্রাসা ও সম্মানিত খতিব মোহাম্মদ আলী মিয়াজি বাড়ি জামে মসজিদ। আল্লাহ কবুল করুন, আমিন। মঞ্চে উপবিষ্ট আছেন আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, সম্মানিত সুধীবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত আইম্মায়ে মাসাজিদ, হাজারাত উলামায়ে কেরাম, উপস্থিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, সকলকে আমি আবারও আমার হৃদয় নিংড়ানো শ্রদ্ধা ও ভালোবাসা সহ জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি সুজুদ পেশ করছি, যে মহান মুনিব আমাদেরকে দয়া করেছেন
এই জান্নাতের বাগানে হাজির করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? যে মহান মাবুদ আমাদেরকে কালামে হাকিম, কালামে রব্বানি, মহাগ্রন্থ পবিত্র আল কোরআনুল কারীম শোনার জন্য এই বিশাল ময়দানে হাজির করে দিলেন। নত শিরে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি নাকি বেজার? অল্প নাকি বেশি? তাহলে জোরে সোরে শুকরিয়া আদায় করলে খুশি হবেন কে? নারাজ হবে কে? মাশাআল্লাহ। আমরা কাকে খুশি করতে চাই? সে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য প্রাণ উজাড় করে জোরে সোরে সমস্বরে একযোগে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নিলাম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে দয়া করে এই ময়দানে হাজির করে না দিতেন আমরা কেউ আসতে পারতাম। একান্তই রবের করুণা ছাড়া কেউ কোনোদিন কোনো ভালো কাজ করতে পারে না, ঠিক কিনা? এই মাহফিলের আয়োজক যারা, তারা ওইটা আয়োজন করতে পারতেন না, ঠিক কিনা? এমনকি হেদায়েতের উপরে টিকে থাকবেন এমন গ্যারান্টিও নাই যদি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে হেদায়েতের উপরে আজীবন কবুল করে নেন, ঠিক কিনা? এই পৃথিবীতে অসংখ্য মানব মণ্ডলীর মধ্য থেকে যারাই উচ্চারণ করেছেন, যারাই পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, কি মধুর কালেমা, ঠিক কিনা? এই কালেমা যারা উচ্চারণ করলেন, এই কালেমা যারা বিশ্বাস করেছেন, এই মুসলমান যেন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে পথভ্রষ্ট হয়ে না যান, হেদায়েত থেকে যেন ছিটকে পড়ে না যান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দোয়া শিখাই দিলেন। যা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত করুণ কণ্ঠে তিনি তেলাওয়াত করছিলেন এভাবে, রব্বানা লা তুযিগ কুলুবানা। আওয়াজ বেড়ে গেল নাকি? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। নবীজি দোয়া করছেন আর কাটছেন, আয় আল্লাহ ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে আমার আবেদ বান্দাদের জন্য রয়েছে মহান বড় শিক্ষা, মস্ত বড় শিক্ষা। আর সেই শিক্ষাটি হলো, নবী হে, আমি আপনাকে তামাম পৃথিবীর সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে রহম করুন, বলেন আমিন। প্রিয় ভাই, সব ভূমিকায় বেশ কয়েকটি কথা বলেছি, কোরআন হাদিসের বাইরে বলছি নাকি? জোরে বলেন, আমরা কি ঠকছি নাকি? আল্লাহ আমাদেরকে রহম করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাই, সব যদি আপনাদের কষ্ট না হয় তাহলে আমরা এবার সরাসরি কোরআন নামক মহাসাগরে প্রবেশ করব ইনশাআল্লাহ। কষ্ট হবে নাকি? যদি কষ্ট না হয় বিনয়ের সাথে বলবো, প্রাণ উজাড় করে প্রসজ্জিত কণ্ঠে আমার সাথে সকলেই পড়ুন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার দরবারে আশ্রয় চাই। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করা যাচ্ছে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামা'a মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة صدق الله العظيم। কি বলেন, খুব বড় সূরা নাকি? ছোট্ট একটি সূরা। আমি আগে শুরুতে প্রশ্ন করতে চাই, মুখ দিয়ে বলবেন না, আমি না বলা পর্যন্ত শুধু হাত উঁচু করে যারা পারেন তারা হাত উঁচু করবেন। বলেন তো এই সূরাটির নাম কি? আরে আচ্ছা, মাশাআল্লাহ, আমি বলে ফেলেছি, ঠিক আছে। এই সূরাটির নাম কি? সবাই কি জানেন? কারা কারা জানেন? আগের থেকে জানতেন একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, হাত নামান। সূরাতুল হুমাযা। এই সূরাতুল হুমাযা, হুমাযার অর্থ কে কে জানেন? হাত তুলে দেখাবেন, মুখে বলবেন না। জি, অর্থ যে যে জানবেন হাত তুলে দেখান। একজন, তাও টান দিয়ে নামা ফেলছে, বয়স ছোট। তার মানে এই সূরার শিক্ষা অবশ্যই আমাদের জানা দরকার। আল্লাহি, আল্লাহর কসম, সূরাতুল হুমাযা এর শিক্ষা কোন ব্যক্তি, কোন পরিবার, কোন সমাজ, কোন রাষ্ট্রে যদি না থাকে আর আমল যদি না থাকে, তাহলে সেই সমাজ মানুষের বসবাস উপযোগী থাকে না, সেখানে জানোয়ার উপযোগী হয়ে যায়। যেরকম ঠিক কিনা? আমি বললে বুঝতে পারবেন। তেলাওয়াত করেছি কোন সূরা? সূরাতুল হুমাযা। হঠাৎ করে মাইকটা একটু কেন হয়ে গেল, আর একটু ক্লিয়ার হলে ভালো হতো, ঠিক না? সূরাতুল হুমাযা অর্থ হচ্ছে পরনিন্দাকারী। কি বলেন? সবাই বলেন। জি, মনে থাকবে তো ইনশাআল্লাহ? 100% আজকে এই সূরা শিক্ষিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। জি, এরকম একটা একটা কত মাহফিল হয়, একটা একটা করে বিষয়ভিত্তিক কথা বললে আমাদের অনেক জানার সুবিধা হয়, ঠিক না? আলহামদুলিল্লাহ। সূরাতুল হুমাযা তেলাওয়াতকৃত সূরার সরল তরজমা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আমি আগেই বলে নেই, কেবল সূরা তেলাওয়াত করেছি, অনুবাদ বলবো, কিছু বিস্তারিত ব্যাখ্যা বলবো। বিনয়ের সাথে বলবো, একজন ভাই উঠে লড়াচড়া করে ডিস্টার্ব করবেন না। এটা একটা ভ্রাম্যমাণ বিদ্যালয়, এটা মহাবিদ্যালয়, শুধু বিদ্যালয় নয়। যেখানে কোরআন শেখানো হয় সেই জায়গাটি আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। আর যে তেলাওয়াত করে তার জন্য কি লাভ? আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করেন সে যেন স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলে। যে কোরআন তেলাওয়াত করে সে যেন আমার আল্লাহর সাথেই কথা বলে। আল্লাহু আকবার।
আমাদের চাইতে সৌভাগ্যবান আর কে আজকে? আমি তেলাওয়াত করলে শুধু আমি কি সওয়াব পাবো, না আপনারাও পাবেন? লোহায় লবণ সমান সমান। আমি যা পাবো আপনারাও তাই পাবেন, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, আমরা কেউ ঠকবো না, ঠিক না ভাই? আমি মুসাফির, অনেক দূর থেকে এসেছি, আবার চলে যাব। আপনাদেরকে নিয়ে প্রাণ খুলে আজকে একটু দোয়া করব। আল্লাহ যেন আমাদের সার্বিক জীবনের কল্যাণ মিটিয়ে দেন। আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের সমস্ত রোগ মুসিবতগুলি ভালো করে দেন। অভাবীদের অভাব যেন আল্লাহ দূর করে দেন। ঋণগ্রস্ত হয়ে পেরেশানি যারা আছেন, আল্লাহ যেন তাদের পেরেশানিকে দূর করে দেন। এভাবে হালাল রুজি রোজগারে যেন আল্লাহ বরকত দেন। ছাত্রদের লেখাপড়ায় যেন আল্লাহ বরকত দান করেন। বেকারদেরকে আল্লাহ যেন বেকারত্ব দূর করেন। আর অবিবাহিত যুবক তরুণদের জন্য আল্লাহর কাছে দোয়া থাকবে, সুন্দরী রমণী নয়নের পুতুলি সারা জীবন সুখী হতে পারে এমন যেন জীবন সাথী দান করে দেন। যুবকরা এটা একটু জোরে বলছে, জি আল্লাহ জোরে বললেও শুনে, আসতে বললেও শুনে, অসুবিধা নাই, আল্লাহ শুনবেন। জি মাশাআল্লাহ। কি কষ্ট হচ্ছে নাকি? সূরাতুল হুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ তাআলা বলছেন দুর্ভোগ, ধ্বংস, লিকুল্লি এমন প্রত্যেকের জন্য, হুমাযাতিল লুমাযা যে প্রকাশ্যে এবং গোপনে মানুষের নিন্দা করে। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যে অর্থ জমা করে এবং তা বারবার গুনতে থাকে। আরেকটু হলেই 10 কোটি হয়ে যাবে। পরিকল্পনা, মহাপরিকল্পনা। আরেকটু হলে ছলে বলে কৌশলে 41 সাল পর্যন্ত থাকা যায় নাকি? ইয়াহসাবু আন্না, কেন না, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে তার এই ধন সম্পদ, তার এই প্রভাব, তার এই প্রতিপত্তি তাকে চির অমর করে রাখবে। আসলে কি এই প্রভাব প্রতিপত্তি মানুষকে চির অমর করে? যারা এটা নিয়ে অতিমাত্রা বাড়াবাড়ি করলো, তারা চির অমর হওয়ার পরিবর্তে চিরচর, চির পরিচিত চর হিসাবে পরিচিতি লাভ করেছে। একটু আসতে বলেন, যারা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে কাল্লা, কখনো নয়, লায়ুম বাদান্না ফিল হুতামা, অবশ্যই সে নিক্ষিপ্ত হবে চূর্ণ বিচূর্ণকারী স্থানে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক প্রশ্ন করছেন, ওমা আদরাকা মাল হুতামা, হে নবী তুমি কি জানো সেই হুতামা, চূর্ণ বিচূর্ণকারী জায়গাটা কি? প্রশ্ন করে আবার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, নারুল্লাহিল মুকাদা, সেটি হচ্ছে আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাহু আকবার। আল্লাহর প্রজ্বলিত আগুন কোরআন মজিদের আর অদ্বিতীয় কোথায় বলা হয়নি। এই দুইটি জঘন্য অপরাধ যারাই করবে, যেই ব্যক্তি করবে, আল্লাহ পাক এই আল্লাহর আগুনে তাকে ভস্মীভূত করে দিবেন, সেই আগুনে তাকে নিক্ষেপ করা হবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এতে করে তার কলিজা, তার হৃদয় পর্যন্ত স্পর্শ করবে। আল্লাহু আকবার। ইন্নাহা আলাইহিম মুসাদা, এখানেই শেষ নয়, সেই আগুনে নিক্ষেপ করার পর সেই গর্তটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, যারা ভাত রান্না করেন মায়েরা বোনেরা, পাত্র নিচ থেকে জাল দেওয়া হয়, আর উপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলে রান্না তাড়াতাড়ি হয় নাকি দেরিতে হয়? জোরে বলেন। তাড়াতাড়ি হয়। আপনার বাড়িতে মেহমান এলো, 2 ঘন্টা সময়, ঢাকায় টিকিট কাটা আছে, মেহমান চলে যাবেন। এর মধ্যে এই 2 ঘন্টার মধ্যে রান্না কম সম্পন্ন করে মেহমানকে খাইয়ে বিদায় করতে হবে, ঠিক কিনা? এখন আপনি চীনা হাঁস খাওয়াবেন, মজা করে মেহমানকে গোস্ত খাওয়াবেন, ও যদি আপনি পাতিলে জাল দিতেই থাকেন,
আপনার 1 ঘন্টার আগে আমার মনে হয় না রান্না হয়। কি বলেন, ঠিক না? কিন্তু মায়েদের চরম বুদ্ধি আছে। স্বামীকে বলে এনেছেন প্রেসার কুকার, যেই প্রেসার কুকারে চীনাহাঁস আর পাতিহাঁস যত বাঁকা হাড্ডি আছে 2 শীষ দিলেই সব সোজা। কথা কন না কেন, ঠিক কিনা? একেবারে টানে টান সিদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রেসার কুকারের কথা বললেন। আমার মনে হয় আল্লাহর দেওয়া এই প্রেসার কুকার, সেখান থেকেই মনে হয় গবেষণা করে আমাদের দেশে প্রেসার কুকারের আমদানি হয়েছে। হতে পারে কি না? কারণ এটা এসেছে 15-20 বছর আগে। এর আগে প্রেসার কুকার ছিল নাকি? যারা বলেন ছিল, ছিল না। ইন্নাহা আলাইহিম মুসাদা, এমনি তো ভিতরে আগুন, আবার ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া। মজা বেশি না কম? আল্লাহু আকবার। ফি আমাদিম মুমাদ্দাদা, এবং যেখানে তাকে নিক্ষেপ করা হবে সেটা হবে একটি উঁচু জায়গা, উঁচু থামের মতো, পিলারের মতো, খাম্বার মতো, অনেক দূর থেকে তা বোঝা যাবে। যেমন এই লক্ষ্মীপুর জেলায়, এটা তো নোয়াখালী, তাই না? এই নোয়াখালীতে ইট ভাটা আছে না নাই? আছে না? 1-2-3 কিলোমিটার দূরে হওয়া সত্ত্বেও বোঝা যায় যে ওখানে একটা ইট ভাটা আছে। কি দিয়ে বলে? যেটা দিয়ে বের হয়, ধোঁয়া বের হয় যেটা, সেটার নাম কি? চিমনি, চুঙ্গা, যেটাই আপনারা বলেন, ঠিক কিনা? আপনারা বুঝলেই হলো। তো জাহান্নামীদেরকে যেখানে নিক্ষেপ করা হবে, প্রত্যেক জান্নাতীরা জানবে যে ওই জায়গায় স্বৈরাচাররা আছে। কারণ একই গ্রামে বসবাস, এমনকি একই পরিবারে বসবাস, একজন আরেকজনকে দুনিয়ার স্বার্থে আল্লাহকে ভয় না করে খুনাখুনি করে, জুলুম করে, নির্যাতন করে, রিমান্ডে নেয়, নানান ভাবে অপদস্থ করে। আর আরামে জান্নাতে থাকবা। তোমার কত মজা জাহান্নামে। জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে, জান্নাতীরাও জাহান্নামীদেরকে দেখতে পাবে। এমনকি প্রত্যেকটি কথাও একে অপরে বললে শোনা যাবে। এটা কি খুব বেশি কঠিন নাকি? এই নোয়াখালীতে যারা প্রবাসে থাকেন, সৌদি আরব, ইউরোপ, আমেরিকায়, ইংল্যান্ডে থাকেন, কলিজার টুকরা দেশের বাইরে, ঈদের মৌসুমে সন্তানটা বাড়িতে নাই, স্ত্রী একা, সন্তান সন্ততিও একা, বাবা তো বাড়িতে নাই। মনে হলো বাবাকে কতদিন দেখি না। কি মোবাইল বলে ওটারে? টাচ মোবাইল। এই মোবাইল এনে কল করে, হোয়াটসঅ্যাপে রিং দেয়, ইমোতে দেয়। প্রকাশ্যের সামনে দেখা যাচ্ছে যে আব্দুর রহিম সামনে দাঁড়ানো। মা বলে, বাবা কেমন আছো তুমি? চোখের পানি ফেলে দুইজনই কান্দে, দুইজনকে দেখতে পায়, ঠিক কিনা? এই বিজ্ঞানের যুগে আল্লাহর এই কোরআন বুঝা মোটেও কঠিন নয়। আল্লাহ বলেছেন জাহান্নামীদের এবং জান্নাতীদের স্থান হবে উঁচু নিচু এবং অনেক দূরে, কিন্তু একে অপরে প্রশ্ন করবে, কথা বলবে, শোনাও যাবে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাই সব, আমি এই সূরাতুল হুমাযার সরল তরজমা আমি আপনাদের সামনে বললাম। এবারে আমি বলবো আপনাদেরকে যে এই সূরার মধ্যে খুব নজর দিবেন। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? আমি দাবি করব একজন মুসলমান ভাই আমাকে কষ্ট দিবেন না। এত দূর থেকে এসে আপনাদের সাথে দেখা করতে এসেছি। প্রধান বক্তার কোনো দাম নাই, প্রধান অতিথির কোনো মূল্যই নাই যদি না আপনারা না আসতেন। এই জন্য আপনাদের মর্যাদা সবচেয়ে বেশি। আমি আল্লাহর কাছে এই দাবি করি, আল্লাহ যেন আপনাদের মর্যাদা বাড়ায় দেন। যারা বলেন আমিন। প্রিয় ভাই সব, আমি সূরাতুল হুমাযা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। সূরাতুল হুমাযায় যেই জঘন্য 2টি অপরাধের কথা বলা হয়েছে, এটি আমাদের পক্ষে নাকি বিপক্ষে এটা আমরা জানতাম না, ঠিক কিনা? আমার এই বক্তব্য শুনে
কারো কাছে তিক্ত মনে হলো মেহেরবানি করে বসে থাকবেন এই জন্য যে আপনি পরে চিন্তা করবেন যে আসলে এটা কেন বলা হয়েছে, কার উদ্দেশ্যে বলা হচ্ছে, তবেই আল্লাহ হেদায়েত নসিব করে দিতে পারেন। বলি আমিন আমিন। কেউ যদি চলে যান তাহলে মনে করব যে আমার থেকে আপনি বেশি জানেন। আপনারা যে আমার থেকে বেশি জানবেন এটাও এই মুহূর্তে বিশ্বাস করা যাচ্ছে না, যেহেতু আমি আপনাদেরকে প্রশ্ন করেছিলাম, উত্তরটা যেভাবে আসার কথা সেভাবে আসেনি। এই জন্য আপনাদের কাছে আমি দোয়াই চাচ্ছি, আমি বেশি পারি এটা আমি মোটেই বলছি না, আল্লাহর কাছে আমি তৌফিক কামনা করছি। রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই কথা বলার উদ্দেশ্য হলো যে আপনারা ইচ্ছা হয় শুনবেন, ইচ্ছা হয় চলে যাবেন, ইচ্ছা হয় আল্লাহর হুকুম মানবেন, ইচ্ছা হয় মানবেন না, এমন কি হতে পারে না। এই জন্যই বলেছি, ঠিক কিনা ভাই? যেই দুটি অপরাধের কারণে জাহান্নামে যেতে হবে এই সূরার মধ্যে উল্লেখিত, ওই দুটি বলবো, ব্যাখ্যা সহ বলবো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুইটি কারণে মানুষ জান্নাত লাভ করতে পারে, দুইটি জিনিসের বিনিময়ে। কয়টি জিনিস? আর দুইটি জিনিসের বিনিময়ে জাহান্নামে যাবে, হাদিস থেকে। আর অন্য একটি সূরার মধ্যে এসেছে, অনেক জায়গায় এসেছে জাহান্নামে যাবার কারণ। আমি অন্য সূরা থেকে 4টি কারণে মানুষ জাহান্নামে যাবে, যেটা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন হয়, ওই প্রয়োজনীয় কাজগুলি না করলে জাহান্নামে যেতে হবে। আমি ওই সূরা থেকে 4টি, এই সূরা হুমাজার মধ্যে 2টি, হাদিস থেকে 2টি, এই 8টি কারণে মানুষ জাহান্নামে যাবে। আরো বহু কারণ আছে, এটা আমিও জানি, আপনারাও জানেন, সেটা নাই বললাম। একদিনে তো সব বলা যাবে না, আমি এই বিষয়ে আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। আর 2টি কারণে মানুষ, 2টি জিনিসের বিনিময়ে জান্নাত যেতে পারবে, জান্নাত পেতে পারে। ওই 2টি জিনিস কি আমি বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই, সব তেলাওয়াত করেছি সূরাতুল হুমাজা। এই সূরাটি নামকরণ করা হয়েছে তার প্রথম আয়াতে কারিমা থেকে। এই সূরাটি নাজিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জিন্দেগিতে প্রথম দিকে। এই সূরাটির মূল বক্তব্য এবং বিষয়বস্তু হচ্ছে, এই সূরাটির মধ্যে এমন কিছু নৈতিক অসৎবৃত্তির নিন্দা করা হয়েছে যেগুলি জাহিলি যুগে অর্থলোলুপ ধনীদের মধ্যে পাওয়া যেত। আরবের অর্থলোলুপ ধনীদের মধ্যে পাওয়া যেত, আমাদের মধ্যে নাই। যার মানে আসছে না, নাই। তাদের এই অর্থ অর্জন এবং অর্থ সঞ্চয় এবং গীবত এবং প্রতারণা এবং মানুষকে হেয় প্রতিপন্ন করা, এটা ছিল তাদের সমাজে বিরাজমান। এই গুণ যাদের মধ্যে ছিল তাদেরকে কেউ মন থেকে ভালোবাসতো না। আর এই সূরার মধ্যে আল্লাহ তাআলা যে বিষয়গুলি বলেছেন, যে মানুষকে, মানুষের অধিকারকে হরণ করে সম্পদের আহরণ এবং বিচরণ, সম্পদের সঠিক ব্যবহার না করে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হবে এবং তাকে আল্লাহর কাছে, আমার কাছে বিচারের মুখোমুখি করা হবে না, বিচারের মুখোমুখি করা হবে না, এমনটি তো হতেই পারে না। যেমন ঠিক কিনা? এই সূরার বিষয়বস্তু এভাবে এসেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাজারের ভিতরে যে জিনিসটি আমাদেরকে বোঝাতে চান, যে বিষয়টি আমাদের বলতে চান, সেটা হলো ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। জানেন না? পড়েন সবাই, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। ওয়াইলুন, ওয়াইলুন অর্থটাই বলি, ধ্বংস, দুর্ভোগ তার জন্য যে প্রকাশ্যে এবং গোপনে মানুষের নিন্দা করে। এখানে প্রথমে আছে কি? ওয়াইলুন। প্রথমে কি? ওয়াইলুন। ওয়াইলুন মানে হলো ধ্বংস। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইলুন শব্দটি এনেছেন 40 বার। জোরে বলেন কয়বার? এমনি এমনি বলেছেন নাকি কিছু শেখানোর জন্য বলেছেন? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন।
ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ধ্বংস দুর্ভোগ তার জন্য যে বিচারের দিনকে, ফয়সালার দিনটাকে অস্বীকার করে। আল্লাহু আকবার। বিচারের দিন কোন দিন? ইমানদার ব্যক্তি, মুমিন ব্যক্তি প্রতিদিন নামাজের ভিতরে পড়েন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? এটা স্বীকার করার পরে আল্লাহর বান্দারা পড়েন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার গোলামি করে আর কেবল তোমার কাছে সাহায্য চাই। বান্দা আবার বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে সোজা এবং সরল পথ কামনা করে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমার একটা সোজা পথ দেখায় দাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বললেন ধ্বংস তারা যারা বিচারের দিনটাকে, আখিরাতের দিনটাকে, ফয়সালার দিনটাকে অস্বীকার করে। আখিরাতে আমাদের উঠা লাগবে কি লাগবে না বলেন? জোরে বলেন, উঠা লাগবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অবশেষে তোমাদের সকলকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন আমার ভাইরা? আখিরাতের বিশ্বাস, পরকালে জবাবদিহিতা, এই বিশ্বাস যাদের নাই তাদের ঈমান নাই। কথা কোন না কেন? ঠিক কিনা? এটা কিন্তু কোরআনের কথা, হাদিসেরও কথা। আমি বাংলায় বলেছি জন্য আপনাদের অনেকে বিশ্বাস নাও হতে পারে, অবশ্যই এটা সত্য। ঈমানের শর্তই হলো আমাকে কি করতে হবে? আখিরাতের উপরে বিশ্বাস রাখতে হবে, গায়েবের উপরে বিশ্বাস করতে হবে, তবে আমি মুমিন। ঠিক কিনা? আখিরাতের উপরে যার বিশ্বাস নাই সে ভালো, এটা কখনো বিশ্বাস করা যায় না। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, অইলুন দিয়ে আমি বেশি সময় নষ্ট করব না। আমি আরো সামনের দিকে আপনাদের বলতে চাই, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম বেশি করে। আমি আপনাদেরকে একটু বিনয়ের সাথে বলি, ওই যে সামনে ভলেন্টিয়ার ভাইরা দাঁড়ায় আছেন, কেন দাঁড়ায় আছেন আপনারা? ওইখানে যারা আছে এই ফাঁকা জায়গাটায়, এখান থেকে উঠে ওরা এখানে যে দাঁড়াইছে কেন? ভলেন্টিয়ার ভাইরা কোনো ফাঁকা জায়গা রাখবেন না। জি, ফাঁকা জায়গা যেখানে শয়তান আসবে সেখানে। ঠিক কিনা? আমি অনুরোধ করে বলছি এই জায়গাটা আপনারা নষ্ট করবেন না, এটা একটা বরকতি জায়গা। ঠিক কিনা বলেন? আল্লাহ চাইলে, আল্লাহর কাছে যা চাইবো আল্লাহ তাই কবুল করবেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন আল্লাহর কোন বান্দা বান্দি যদি আল্লাহর কাছে দোয়া করেন, তিন অবস্থা থেকে দোয়া খালি হয় না। যত দোয়া করেন প্রত্যেকটা দোয়াই আল্লাহ পাক কবুল করে নেন। তাহলে আমরা দোয়া করব, এখানে কেউ ডিস্টার্ব দিও না। উঠা বসা করেন কেন? বেশ খারাপ লাগতেছে কিন্তু আমার। আমি শোনা যাচ্ছে না পিছনে? এই ইয়ার পিছনে কি সাউন্ড হচ্ছে ঠিক মতো? এই বক্সের পিছনে তাহলে এরকম করে কেন? লোকজন ডিস্টার্ব করে কেন? এত সুন্দর একটি পরিবেশ এত আগে আমাকে দিল, অন্য অন্য জায়গায় অনেক সময় রাত্রি 11টার পরে দেয়, রাত্রি 1টা শো 1টা পর্যন্ত কথা বলি। আজকে তো অনেক আগেই শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। ভাই মনোযোগ দিয়ে শুনলে আমি খুব তাড়াতাড়ি আপনি শেষ করতে পারবো ইনশাল্লাহ। কষ্ট হচ্ছে নাকি? কার কার কষ্ট হচ্ছে হাত তুলে দেখান তো। তার মানে কারো কষ্ট হচ্ছে না, ঘুমো ধরেনি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস তাদের জন্য, দুর্ভোগ তাদের জন্য যারা ওজনে কম বেশি করে। মাপে কম বেশি করে না? যেরকম করে কি না? কিন্তু আমার দেশের কৃষকেরা মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলান, কোনোদিন তারা ওজনে কম দেন না, খাসরো যদি খারাপ না হয়। ঠিক কিনা? আবার যদি বাজারে, হাট বাজারে বিক্রি করতে নিয়ে যান তাহলে তো তারা নিজেরাও মাপার সুযোগ পান না। বাজারে যেই জিনিসগুলি
ধান বিক্রি করবেন, গম বিক্রি করবেন, ভুট্টা বিক্রি করবেন, ফসল বিক্রি করবেন, 40 কেজি দেই মন, খাতা কলমে লেখা। কিন্তু হাট বাজারে বিক্রি করতে গেলে আপনাকে 42 কেজিতে 1 মন ধরা হয়। কথা কোন ঠিক কিনা? এই নিয়ম কই পাইছে ওরা? কোথায় পেয়েছে? যেই ব্যবসায়ীরা এইভাবে কৃষককে ঠকিয়ে পণ্য কিনলো, যারা কেনার সময় বেশি মাত্রায় কিনে, আল্লাহ বলেছেন আর দেওয়ার সময়, নেওয়ার সময় বেশি মাত্রায় নেয়, আবার দেওয়ার সময় কম করে দেয়, সে ধ্বংস হয়ে যাবে, সে জাহান্নামে যাবে। যেরকম নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। যেই ব্যাপারীরা কিনলো, ওরা বিক্রি করার সময় কি বেশি দিবে? যেরকম বেশি দেয়। এই যে এখানে বৈষম্য হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যেই কৃষকেরা আলু চাষ করেন, ফসল ফলান, এই নোয়াখালী তো আলু হয় না বেশি, খুব কম হয়। আমাদের ওই সমস্ত অঞ্চলে, ওই দিকে উত্তরাঞ্চলে বেশি হয়, আমাদের বাইরে ওইদিকে প্রচুর আলু হয়। সারা বাংলাদেশ খায় উত্তরাঞ্চলের আলু, ঠিক না? কৃষকেরা যখন আলু বিক্রি করলেন, যখন সিজন 16 টাকা থেকে 24 টাকার বেশি দরে বিক্রি করতে পারলেন না, যখনই এই আলুগুলি স্টোরে চলে গেল, যাওয়ার সাথে সাথে আলুর দাম 50 টাকা হয়ে গেল, এবং শেষ পর্যন্ত 80 টাকা 90 টাকা দরে আলু বিক্রি হচ্ছে। তাহলে এই বৈষম্য কেন? এই সিন্ডিকেট কেন? অবশ্যই তার জন্য জাহান্নাম প্রস্তুত আছে। ঠিক কিনা? কোন খাদ্যদ্রব্য এতদিন আটকে রাখা জায়েজ নাই। কি বলে ঠিক না? প্রিয় ভাই সব, ওজনে কম বেশি শুধু পণ্য ওজন করে এটাই বোঝায় না। হাইকোর্টের সামনে যদি যান, সুপ্রিম কোর্টের সামনে যদি যান, একটা সুন্দর মনোগ্রাম দেখবেন। যদি জানেন বলেন তো সেই মনোগ্রামের নাম কি? যা করে আল্লাহ, ভোট দিব। কে কে দিবেন? কে কে দিবেন? আর আপনারা হাত দিবেন না, আর ভোট দিবেন না। লিল্লাহে তাকবীর। হাত তোলেন, 2 হাত তোলেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন চাই, 7 লোকের শাসন চাই। লিল্লাহে তাকবীর। মারহাবা। আল্লাহ হায়াত দারাজ করুন আপনাদের, আমিন। প্রিয় ভাইরা আমার, সুপ্রিম কোর্টের সামনে, হাইকোর্টের সামনে আছে দাঁড়িপাল্লা, এর সামনে আছে মনোগ্রাম মিজান, কিন্তু সেখানে বিচার প্রার্থী নিরীহ মানুষ, আবার সেখানে আসামি অপরাধী নিরপরাধী দুইজনই সেখানে গেল। প্রভাব খাটিয়ে নিরীহ মানুষটাকে মৃত্যুদণ্ড দিয়ে দিল, যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিল। তাতে লাভ হলো কি? উপরে গণতন্ত্র, ভিতরে স্বৈরতন্ত্র। বলেন ঠিক কিনা? এই দাঁড়িপাল্লার কোনো মানে হয় না। এই দাঁড়িপাল্লা দিয়ে বোঝানো হচ্ছে আল্লাহ তাতগাউ ফিল মিজান। বলেন ঠিক কিনা? এটা মানদণ্ড ঠিক রাখতে হবে, ইনসাফ করতে হবে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইহসানের ভিত্তিতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। এই হুকুমটা কার বলেন তো? জোরে বলেন। কার? 2 হাত উঁচু করে বলেন, হুকুম কার? আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কায়েম হোক। আমরা চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন লিকুল্লি হুমাযাতিল লুমাযা দিয়ে বোঝালেন কি? এমন প্রত্যেকের জন্য ধ্বংস যে প্রকাশ্যে এবং গোপনে পরনিন্দা করে, মানুষের নিন্দা করে। এখন হুমাযাতিল লুমাযা, এই আয়াতের ব্যাখ্যা কিভাবে করা যেতে পারে? মুফাসসিরিনে কেরাম এই আয়াতে কারিমার দারুণ ব্যাখ্যা এনেছেন, যা আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয় এবং আমাদের জানা অতীব জরুরি। কি বলেন ঠিক কিনা? হুমাজ, হুমাজা থেকে হুমাজ, হুমাজ
যে কথা দ্বারা মানুষকে অপমান ও তুচ্ছ করে। খুব গুরুত্ব দিয়ে শুনবেন, তাহলে মনে থাকবে। হুমাজ যে কথা দ্বারা মানুষকে অপমান ও তুচ্ছ করে, আর লুমাজ দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে কাজের দ্বারা মানুষকে অপমান করে। হাম্মাজিম মাশাইম বিনামিম, আমি কি বুঝাতে পারলাম? হুমাজ যে কথা দ্বারা মানুষকে অপমান ও তুচ্ছ করে, আর লুমাজ যে কাজ বা যে কাজের দ্বারা মানুষকে অপমানিত করে, মানুষকে কষ্ট দেয়। হাম্মাজিম মাশাইম বিনামিম এর ব্যাখ্যায় বিস্তারিত এভাবে এসেছে যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে হুমাজা এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে অপবাদ দানকারী ও গীবত তথা পিছনে নিন্দাকারী। কথা কি বুঝে আছে? আমাদেরকে তাকান ভাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন অপবাদ দানকারী ও গীবত তথা পিছনে নিন্দাকারী, এটাই হচ্ছে হুমাজাতির লুমাজা। রবি ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সামনাসামনি নিন্দা করা হলো হুমাজা, আর পিছনে নিন্দা করা হচ্ছে লুমাজা। হযরত কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন হুমাজাতিল লুমাজা অর্থ হচ্ছে মুখের কথায় এবং চোখের ইশারায় মানুষের মনে কষ্ট দেওয়া। চিন্তা করেছেন? মুখের কথায় এবং চোখের ইশারায়ও কিন্তু মানুষকে কষ্ট দেওয়া যায়, যায় না? যায় কি যায় না? ধরে নেন আসামি ধরতে আসছে পুলিশে, এখন সামনাসামনি দেখা হলে সালাম দেয়, কেমন আছেন ভাই, চা খায়, সব কিছু করে, আবার তলে তলে খবর দিয়ে নিয়ে আসছে পুলিশকে। ধরায় দিতে পারলেই 10,000 পাবে, পুলিশের 10,000 আর ওর 10,000। এই ব্যবসা তো রমরমা ছিল 16 বছর। যারা বলেন ঠিক কিনা? এখন সামনাসামনি আসছে, তুমি কি আসামির বাড়ি চিনো, আসামির চিনো? সামনে কয় না চিনি না, আবার কতক্ষণ ঠিক কিনা? চোখের ইশারায় বুঝাই দিল এরে ধরেন। কথা বলেন ঠিক কিনা? দেখছেন কি কায়দায় এই হাদিসে তাফসীরগুলি এসে গেছে এইভাবে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সবচেয়ে বেশি আশ্চর্যের বিষয় আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন নিরীহ নিরপরাধ মানুষকে অপবাদ দেওয়া, অপরাধী বানায় দেওয়া, নিরীহ মানুষটাকে অপবাদ দেওয়া আর পিছনে নিন্দা করা আর গীবত করাই হলো এর উদ্দেশ্য। ঠিক কিনা? তো আগের যুগে অপবাদ দেওয়া হতো, মিথ্যা অপবাদ দেওয়া হতো। অপবাদ মানে কি? যেই কাজটা তিনি করেননি ওই কাজের দোষ তাকে চাপিয়ে দেওয়া এবং সেই দোষে দোষী বানিয়ে তাকে রিমান্ডে দেওয়া, তাকে জেলখানায় ঢুকানো, তাকে হত্যা করা, তাকে ফাঁসি দেওয়া। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এই যে অপবাদ দেওয়া হলো শতাব্দীর, এই 20 শতাব্দীর শ্রেষ্ঠ মিথ্যাচার করা হয়েছে আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি সাহেবের উপরে। যারা বলেন ঠিক কিনা? শতাব্দীর শ্রেষ্ঠ ষড়যন্ত্র করা হয়েছিল ফি জিলালিল কোরআনের লেখক নাম কি? সৈয়দ কুতুবের উপরে। তাকে জঙ্গি বানিয়ে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল। সুতরাং ইসলামী আন্দোলন যারা করেন তাদের উপরে ষড়যন্ত্রকারী নাস্তিক মোরতাদ মুশরিকদের আক্রমণ